হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে দেখাবো যে আমি আমাদের এখানে গেছিলাম একটা মন্দিরে, শিব মন্দিরে। তো সেখানে যাওয়ার জন্য আমি কী নিয়েছি। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে একটা ঝুড়ি, আর এই ঝুড়ির মধ্যে আমি কিন্তু সমস্ত ধরনের ফুলগুলো নিয়ে নেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেলপাতা, আর একটা নিয়ে নিয়েছি এই যে একটা গোলাপ ফুল, আর নিয়ে নিয়েছি এই ফুলগুলো, এগুলোকে বলা হয় কামিনী ফুল। আর একটা ঘরটা আমি এখানে নিয়েছি, এখানে নিয়েছি কিছু আকন্দ ফুল। এরপরে যেখানে দেখো, আমি নিয়েছি সাদা আর বেগুনি রঙের আকন্দ ফুলের কুড়িগুলোকেও আমি কিন্তু এখানে নিয়ে নেবো। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ রঙের এই যে ফুলগুলো, এগুলোকে বলা হচ্ছে কলকে ফুল। এই কলকে ফুলগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এই সাদা রঙের এই ফুলগুলোকে কী বলে আমি ঠিক জানি না, ফুলগুলোর নাম জানি না, কিন্তু ফুলগুলো কিন্তু দেখতে অসাধারণ যাকে বলে। এটাকে কাঠগোলাপ বলে অনেকেই। তো কাঠগোলাপ ফুলগুলো আমি নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি আমি এই যে নয়নতারা ফুলগুলো। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি সাদা রঙের টগর ফুল। আরও কিছু ফুল আমি এখানে অ্যাড করে নেবো একটু ঝুড়িটাকে সুন্দর দেখানোর জন্য। এখানে নিয়ে নিয়েছি একটা সাদা রঙের করবী ফুল। গোলাপ ফুলটাকে আমি একটু দিকে সরিয়ে দিলাম যাতে জায়গা হয়, কারণ জায়গা হচ্ছিল না এতগুলো ফুল এখানে রাখার। আরও কিছু ফুল আমি এখানে অ্যাড করে নিয়েছি, যেন ঝুড়িটা ফাঁকা লাগছিল। আমি এখানে নিয়ে নিয়েছি একটা জবা ফুলের কুড়ি, আর একটা এমনি বেলি ফুলের কুড়ি, টগর ফুলের কুড়ি, সরি। তো এই ফুলগুলোর কুড়িগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে একটা ছোট্ট মতো বেলপাতা আমি এখানে নিয়ে নিয়েছি। এটা মেনলি আমি নিয়েছি শিব ঠাকুরের মাথার উপরে যে সাপটা থাকে, সেই সাপটার জন্য আমি ছোট্ট মতো নিয়েছি। আরও কিছু নিয়ে নিয়েছি এখানে ফুল। তো আমি রেডি হয়ে গেছি। এরপর আমি যাবো মন্দিরের দিকে। তো আমি এখানে কিন্তু অনেক কিছু জিনিসই নিয়েছি, যে দেখো দুধ নিয়ে নিয়েছি আমি এখানে, আর নিয়েছি এই যে সিঁদুর, আর একটা ঘি আর মধু, কৌটোগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি যাবো মন্দিরে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তো একটু হেঁটে হেঁটে আমাকে যেতে হবে মন্দিরের কাছে। তো চলো তাড়াতাড়ি করে চলে যাই। তো যে দেখো, আমি চলে এসেছি এখানে মন্দিরে। আর মন্দিরে কিন্তু মোটামুটি অনেকটাই ভিড় আছে। আর আমি এখানে যে পুজোর জিনিসগুলো নিয়ে গেছিলাম সেগুলো কিন্তু আমি এখানে এখন নামিয়ে নেবো। তো যেগুলো আমি নিয়েছিলাম, যে দুধের আমার ওই ইয়েটা একটু নড়ে গেছিলো, তো রেখে দিলাম আমি নিচে, মন্দিরের এখানে। আর এই জিনিসগুলো আমি কিন্তু করে নিয়েছি। তো কী কী জিনিস নিয়েছি আমি তোমাদেরকে একটুখানি দেখাই। আমি এখানে নিয়ে নিয়েছি বাতাসা, আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে প্যাড়া, আর নিয়েছি এখানে একটা পৈতে। তো চলো এখন দেখি যে কীরকম কী ভিড় আছে কি না আছে। তো যে দেখো, প্রচুর ভিড়। আর এখানে দেখছি আমি তো অনেকখানি ভিড় আমি দেখলাম। তো এখানে প্রথমে আমি দিয়ে নেবো দুধ। তো দুধ আমি কিন্তু শিব ঠাকুরের মাথায় ঢেলে নেবো। তো চারপাশে দুদিকে একটু দিয়ে নিলাম। এরপরে চারপাশে একটু রাউন্ড দিয়ে ঘিরে, দুধের একটু রাউন্ড দিয়ে পরে আমি কিন্তু মাথায় পুরোটা ঢেলে নিয়েছি। আর এরপর আমি শিব ঠাকুরের মাথার উপর যে সাপ আছে, আমি তাকেও কিন্তু একটু দিয়ে নিয়েছি, এই দুধের একটু স্নান করিয়ে নিয়েছি তাকেও। তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ঘি। তো ঘিটা যেটা আমি নিয়েছিলাম সেটা আমি একটু মাথায় ঢেলে দিয়েছি। এরপর আমি কিন্তু দুই দিকে খুব ভালো করে একটু ইয়ে করে নিয়েছি, মাথায় একটু লাগিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে মধু। তো এখন আমি এই যে সিঁদুরের টিপ দিয়ে নিচ্ছি শিব ঠাকুরকে। আর এখানেও একটুখানি আমি লাগিয়ে নিচ্ছি সিঁদুরের টিপ। আর তো যে দেখো, আমি প্রথমে একটা দিয়ে নিয়েছি এই যে বেলপাতা কিন্তু আমি মাথার উপরে চাপিয়ে দিয়েছি শিব ঠাকুরের। এরপর এই যে ফুলগুলো আমি রেখেছিলাম, এই ফুলগুলো কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আরও কিছু ফুল মাথার উপরে চাপিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে পরে আমি কিন্তু শিব ঠাকুরের মাথাতেও দিয়ে নিয়েছি। আর এই যে ষাঁড় যিনি ছিলেন এখানে, তাকেও কিন্তু আমি একটু ফুল চাপিয়ে দিয়েছি মাথাতে। এরপর এখানে এই যে ছিল কলাটাকে কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি শিব ঠাকুরের এখানে।
এরপর আমি নিয়ে নিয়েছি বাতাসাটাকেও কিন্তু আমি তোমার দিয়ে নিয়েছি কলার পাশে। তো যেহেতু এখানে সবাই দিচ্ছিলো সেজন্য আমি এখানেও দিয়ে নিয়েছি, মানে গোটা ফল এখানে দিচ্ছিলো, গোটা ফল মিষ্টি সবাই এখানে দিচ্ছিলো, তো আমি এখানে সেই জন্য দিয়ে নিয়েছি। এরপর আমি এখানেও কিন্তু তোমার এই যে ভোলানাথের যে ষাঁড় ছিলেন, তো সেখানেও আমি কিন্তু একটা বাতাসা দিয়ে নিয়েছি। এরপর আমি দুটো ধূপ এখানে তোমার জ্বালিয়ে নিয়েছি। যে প্রদীপগুলো জ্বলছিলো সেই প্রদীপের আগুনেই কিন্তু আমি ধূপগুলোকে খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি। তো এই ধূপগুলো জ্বালানোর পর কিন্তু আমি ভালোভাবে একটু আরতি করে নিয়েছি, এভাবে যতটা আমি পেরেছি সেইভাবে আমি তোমার করে নিয়েছি। এরপর তোমাদেরকে একটু দেখাই, এখানে আছে তোমার দুটো তুলসী গাছ। তো তুলসী গাছে মানে মা তুলসীকে আমি ধূপ দেখেও কিন্তু এখানে আমি ধূপগুলোকে রেখে দিয়েছি, যেহেতু ভিতরে জায়গা ছিল না তাই জন্য। তো আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।